আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের দিন বান্দার ফরজে কোনো কমতি থাকলে নফল দিয়ে সেই ঘাটতি পূরণ করা হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষের আমলনামা সমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। বান্দার সালাত সম্পর্কে জানা সত্ত্বেও মহান রব ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন, দেখো তো সে তা পরিপূর্ণ আদায় করেছে নাকি তাতে কোনো ত্রুটি রয়েছে। অতঃপর বান্দার সালাত পূর্ণাঙ্গ হলে তা পূর্ণাঙ্গই লেখা হবে, আর যদি তাতে কোনো ত্রুটি থাকে তাহলে ফেরেশতাগণ বলবেন দেখো তাহলে তিনি ফেরেশতাদের বলবেন, দেখো তো তার কোনো নফল সালাত আছে কি না। যদি থাকে তাহলে তিনি বলবেন, আমার বান্দার ফরজ সালাতের ঘাটতি তার নফল সালাত দ্বারা পরিপূর্ণ করে দাও। অতঃপর সকল আমলে এভাবে গ্রহণ করা হবে। আবু দাউদ 864 নম্বর হাদিস। এই হাদিসটি দ্বারা পরিলক্ষিত হয় যে আমাদের ফরজ সালাত আদায়ের পাশাপাশি নফল সালাত আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সকলের উচিত বেশি বেশি নফল সালাত আদায় করা। কিছু নফল সালাত: তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল। সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল ইবাদত হলো তাহাজ্জুদের সালাত বা কিয়ামুল লাইল। এই সালাত আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আরও সুদৃঢ় ও মধুর করে তোলে। তাহাজ্জুদ আরবি শব্দ, এর অর্থ রাত্রি জাগরণ, ঘুম থেকে জাগা, রাত জেগে ইবাদত করা। শরীয়তের পরিভাষায় রাত্রি দ্বিপ্রহরের পর যাবতীয় আরাম ও সুখময় নিদ্রা ত্যাগ করে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে সালাত আদায় করা হয় তাকে তাহাজ্জুদের নামাজ বলে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই নামাজ অতিরিক্ত করা হয়েছিল। নবুয়তের গুরুদায়িত্ব পালনের প্রস্তুতির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেশিরভাগ অংশে তাহাজ্জুদের সালাত আদায়ের নির্দেশ দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী, রাতের বেলা নামাজে রত থাকো, কিছু সময় ছাড়া অর্ধেক রাতে কিংবা তার কিছু কম করো, অথবা তার উপর কিছু বাড়িয়ে দাও। আর কুরআন থেমে থেমে পাঠ করো, আমি অতি শীঘ্রই তোমার উপর একটি গুরুভার বাণী নাজিল করব। সূরা মুজাম্মিল 1-5 আয়াত। আরও একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিদ্রা থেকে উঠে রাত্রির কিয়দংশ থাকতে তাহাজ্জুদের নামাজ পড়ুন। ইহা কেবলমাত্র আপনারই জন্য অতিরিক্ত করা হয়েছে। সম্ভবত এরই বিনিময়ে আপনার প্রভু পরওয়ারদিগারে আপনার প্রশংসিত স্থান দান করবেন। বনী ইসরাইল ৭৯ নং আয়াত। তাহাজ্জুদের নামাজ আদায় করা একজন মুমিনের বিশেষ গুণ। সবাই যখন গভীর ঘুমে বিভোর হয়ে থাকে তখন মুমিন মহান আল্লাহর স্মরণে শান্তির ও আরামদায়ক ঘুম ত্যাগ করে আল্লাহর সামনে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়ে যায়। তখন আল্লাহর চেয়ে খুশি আর কেউ হয় না। আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আছো এমন আমার কাছে চাইবে আর আমি তার চাওয়া পূরণ করব। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ প্রতি রাতে শেষ প্রহরে প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো এমন আমার কাছে চাইবে, আমি তোমার চাওয়া পূরণ করব। কে আছো এমন আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমার ক্ষমা করে দেব। বুখারী 1145 নং হাদিস। মানব মন তো চায় শেষ রাতে আরামের বিছানায় আরাম করতে। বান্দা যখন রাতের ঘুমকে বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহর সামনে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায় তখন মহান আল্লাহর থেমে থাকতে পারেন না। তিনি খুলে দেন তার রহমতের দুয়ার, রহমতের বর্ষণ করেন ওই বান্দার উপর যে তাহাজ্জুদের সালাত আদায় করে। পরম আদরে কাছে টেনে নেন, খুলে দেন নৈকট্যের দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে উঠে নামাজে দাঁড়িয়ে যাও যখন মানুষ ঘুমিয়ে থাকে, তাহলে তোমরা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসনাদে আহমদ 451 নং হাদিস। তাহাজ্জুদ সালাতের গুরুত্ব বুঝতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পর সর্বোত্তম সালাত হলো তাহাজ্জুদের সালাত। মুসলিম। তাহাজ্জুদের সালাত আদায় করলে আমরা সহজেই অন্তরের কুপ্রবৃত্তি দমন করতে পারবো। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ইবাদতের জন্য রাতে জাগ্রত হওয়া প্রবৃত্তি দমনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল। সূরা আল মুজাম্মিল আয়াত 6।